তুই যদি একবার বলতে পারো আস্তাগফিরুল্লাহ, ও রব আমি গুনাহ করছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না, আপনি আমাকে ভাগাইয়া দিয়েন না, আমি গোলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করছি, আপনি আমাকে ভাগাইয়া দিয়েন না। রব বলে বান্দারে দুনিয়ার দিকে তাকায় দেখ, যেই মা যেই বাবা তোর একটা পা বানায় না, একটা হাত বানায় নাই, একটা অঙ্গ প্রত্যঙ্গ কিছু বানায় না, সেই মা তোর চোখের পানি সহ্য করতে পারে না, সেই বাবা তোর চোখের পানি সহ্য করতে পারে না, আর আমি রব হইয়া কিভাবে তোর চোখের পানি সহ্য করি? কুন ফায়াকুন, আল্লাহ কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। শুধু বান্দা বানাইবার ক্ষেত্রে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ হাউস করিয়া মায়া করিয়া আমি সুন্দর করিয়া কুদরত দিয়া ডলিয়া ডলিয়া বান্দা তোরে বানাইলাম। তুই বান্দা দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে পাগল হয়ে গেছে। তুই কি আমি আল্লাহ তাআলার নজিরা দেখো না যে আমি মালিক? দুনিয়ার মধ্যে মায়ের সামনে সন্তান নিয়ে আসি, মা পাগল হয়ে যায়। দুনিয়ার মধ্যে তাকায়া দেখো, সন্তান পানির মধ্যে পড়ে গেছে, মা সাঁতার জানে না, তারপরেও মা ডানে তাকায় না, বামে তাকায় না, মা সাঁতার জানা জানলেও পানির মধ্যে লাফ দিয়া পড়িয়া যায়। মায়ের মধ্যে খেয়াল নাই আমি বাঁচবো না মারা যাব, আমার সন্তানকে আমার বাঁচাইতে হবে। এই যে দৌলতিয়া বাস পড়ে গেল, এই বাচ্চার মধ্যে থেকে এক বাচ্চা উঠে আসলো, আসিয়া বলে মা আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে, আমার মা আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে, মা বের হইতে পারে নাই। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেই মা কষ্ট করিয়া সন্তানকে জান্নাত থেকে বাহির করিয়া দিল, মা চাইলে কি জান্নাত থেকে বাইর হইতে পারতো না? কথা কয় না? মা চাইলে কিন্তু নিজে বের হইতে পারতো, কিন্তু মা চিন্তা করে না না আমি বের হব না, আমার সন্তানকে আগে বাঁচাই। দুনিয়ার মধ্যে এমন হাজারো ঘটনা আছে রে যুবক ভাই, হাজারো ঘটনা আছে, যেই ঘটনার মধ্যে দেখা যায় মা বাবা চিন্তা করে আমার সন্তান কেমনে ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে। মায়ের মধ্যে বাবার মধ্যে একটাই টেনশন, আমার সন্তানের কেমন হবে। আল্লাহর বান্দাই বাকরি বাসতলা, গত বছর এক আল্লাহর বান্দা এই বাসতলার মোড়েই যে কয়েকটা চায়ের দোকান আছে, ওইখানে প্রাইভেট কারের ড্রাইভার ছিল, সন্তান নিয়ে রাস্তার মধ্যে বের হইছে, হঠাৎ পরিবহন চলে আসছে। আল্লাহর বান্দা যদি সাইডে কিনারায় দাঁড়ায় থাকে তাহলে আল্লাহর বান্দা বাঁচিয়া যায়, কিন্তু আল্লাহর বান্দা পিতা তো সন্তানের মায়া মোহাব্বত অন্তরের মধ্যে আছে, সন্তানকে সাইডে নিয়ে আসছে, বাবা আর আসতে পারে না, বাবা বাচের ধাক্কায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বাবা ইন্তেকাল করছে। আল্লাহর বান্দা আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ও সন্তানের পিতা, তুমি এখন বাবা হয়েছো, তুমি এখন সন্তানের মা হয়েছো, তুমি তোমার সন্তানকে কত পরিমাণে মোহাব্বত করো, ভালোবাসো। তুমি তোমার সন্তান অসুস্থ হলে তুমি আর তোমার ঠিক থাকে না, ঠিক তোমার মাও তোমার বাবাও তোমার জন্য এরকম ব্যস্ত ছিল। আজকে অনেক যুবক ভাইয়ের কথা শোনা যায়, মাকে কদর করে না, বাবাকে কদর করে না, বাবাকে সম্মান করে না, বাবার সাথে বাজে ব্যবহার করে, তারপরেও বাবা সন্তানকে বরদোয়া দেয় না। এ আল্লাহর বান্দা যুবক ভাই, আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, যদি তুমি দামি হতে চাও, যদি তুমি সম্মানিত হতে চাও, যদি তুমি ভালো চাকরি করতে চাও, দুনিয়ার মধ্যে অনেক দামি সম্পদের মালিক হতে চাও, অবশ্যই অবশ্যই তোমার মা বাবার কাছ থেকে দোয়া নিও। এই যে তোমাদের সামনে কথা বলি, এইখানে বসে দেখো, চাইলেই কথা বলা যায় না,
অনেক বড় পাওয়ারফুল লিডার, মাইক দিয়ে দুইজনের সামনে খাড়া করে দেবেন, দেখবেন যে কাম হয়ে গেছে। আমি আমার দ্বারা মাপ চাই, আমি কথাবার্তা করতে পারি না। আর এই কথাগুলো কে বলায়? জোরে কন। আল্লাহ বলাইতেছে। দ্বিতীয় নম্বরে, আমরা সব সময় আপনারা স্বীকার করেন আর না করেন, আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা বড় বড় স্টেজে উঠায় কথা বলা। এই ইব্রাহিম আল হাদি আপনাদের সন্তান অনেক বড় হয়েছে, এটা আপনাদের দোয়ার মাধ্যমে, আপনাদের নেক নজরের মাধ্যমে আমরা স্বীকার করি। আপনারা যে কোনো মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন না করলেও আমরা যেথাই হাত তুলি না কেন আপনাদের জন্য খাস করে দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি সব সময়। হয়তোবা আপনারা দেখেন অথবা না দেখেন, বিশেষ করে মুসলিম একরাম যারা তারা ভালো জানে, আমি হাত তুললে বিশেষ করে আমার এলাকার থেকে যত প্রবাসী ভাইরা আছে তাদের জন্য খাস করে দোয়া করি। কারণ দোয়া করলে আমি আপনার মনে করেন সংক্ষেপ বুঝাই, আমি যদি আপনার 10 টাকা দিই আর এই 10 টাকা দেওয়ার কারণে আমি 20 টাকা যদি পাই, তাহলে হ্যাঁ কেউ ছাড়ে পাগলেও। তাহলে আমি দোয়া করলাম আপনার জন্য, ওই দোয়া তো পাইছি আমিও, আবার রিটার্ন আসছে। এরপর আমি যে তার জন্য দোয়া করছি, আল্লাহর পক্ষ থেকে আবার সাকিনা আমারে দেওয়া হয়। এজন্য একে অপরের জন্য বেশি বেশি কি করা লাগবে? দোয়া করা লাগবে। আবার যদি কেউ খোদা না খাস্তা কয় হেদায়েতের দোয়া করে, আল্লাহ অমুকের হেদায়েত দেন, উঠে আল্লাহ জানি তোর হেদায়েত দেয়, কি কয় না এই হেদায়েত বললি বোঝে যে খারাপ জিনিস মনে হয় যে শেষ হয়ে গেছে, হেদায়েতের কথা কইছে মানে ধ্বংস না। আপনি নামাজের মধ্যে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন না? আপনারা সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ পড়ছেন? কোন দিন? জানাজার নামাজ ছাড়া পড়ছেন কোনটা? তাহলে এই নামাজের মধ্যে আল্লাহর দ্বারা বারবার কেন আল্লাহ আমার হেদায়েতের পথ দেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেন, মানে আরেকজন আপনাকে দোয়া করে হেরে কেন আল্লাহ জানি তোরে দেয়, তার মানে কি খারাপ বোঝেন নাকি? আমাদের কিছু ভাষা আছে যে ভাষাগুলা আমাদের ঝামেলা। কয় খয়রাতি আইছে, দুগো চাল দাও, কয় না কথা রাগন, আমার রাগন। এই আমি প্রধানত আওয়া পর্যন্ত যতটুকু পারি, এলেম কালাম নাই তো যা আছে চেষ্টা করি। কথা বুঝছেন? খয়রুন শব্দের অর্থ ভালো। খয়রুন শব্দের অর্থ কি? ভালো। এবার মুসাফির শব্দের অর্থ সফরকারী। কি বলে? সফরকারী। অনেক ঝামেলা আছে ভাই। এবার কয় কানা, তুই সোহে দাও না। আরে ভাই এটাও তো একটা ভুল কথা। কানে শোনেন হেরে কয় কানা, শোনে চোখে যে দেখে না তারে কয় অন্ধ। আমরা কথা কই ঘুরাই কি, তাই না? আমরা লোকই তো ঝামেলা। দানায় বড়া কই বেদানা, রসে বড়া কই আনারস, আমাকে মধ্যে ঝামেলা। যে কথাটা বলতেছিলাম, তোমার মা তোমার বাবা কত বড় দামি সম্পদ। যুবক ভাই, তোমার সামনে এখানে হাজারো দাড়ি পাকার আছে, এলাকার মধ্যে দেখবা অসংখ্য দাড়ি পাকার আছে যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। যেহেতু যুবক ভাইরা আছে উপস্থিত যারা আছেন, আমি দেখতে চাই কার মা নাই বাবা নাই, হাতটা একটু জায়গায় দেখান। হাত নামে। আল্লাহর বান্দা, যাদের মা বাবা আছে তারা প্রশ্ন করিও, যাদের নাই তাদের কাছে কত বড় সম্পদ ছিল। মা বাবা কত বড় দামি সম্পদ। যুবক ভাই, তুমি থাকতে বুঝলা না, থাকতে মূল্যায়ন করলা না। এই আমাদের অবস্থান দিকে তাকায় দেখো। এই আমাদেরকে পথ চলার জন্য আব্বাজান প্রায় রাত্রি তার কান্না শুনিয়া ঘুম থেকে উঠিয়া যাইতাম, একটাই দোয়া করতে, আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। রাত্রে গভীর রাতে উঠিয়া কান্না করত আর বলতো, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। ওইটা বলে না টাকার জন্য কবুল করেন, এই কথা কখনো বলে না, বরঞ্চ বার বলতো, আল্লাহ আমার সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। দ্বিতীয় নাম্বার, হয়তো আপনারা জানেন আর না জানেন, সব সময় বলতো যখনই হাত তুলবা সব সময় কৃতজ্ঞতার সহিত সবার জন্য দোয়া করবা, সব সময় দোয়া করবা। কারণ আপনাদের যেই মোহাব্বত, ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমরা কোনোদিন ভুলি না, ইনশাআল্লাহ ভুলবো না, কোনোদিনও না। তবে আপনারা ভুলে যাইতে পারেন, আপনারা ভুলতে পারেন, সমস্যা নাই, আমরা শুন না বলি। আর কখনো যাতে এরকম অবস্থানে আল্লাহ তৈরি না করি। যে যুবক ভাই, তোমার পাও ধরা বললাম, বারবার পাও ধরা,
কেন পাও ধরি জানো ভাই? আজকেও এক ব্যক্তি ফোন দিয়া বলছি, আশেপাশেরই, হুজুর সন্তান এমন ব্যবহার করে, যে সন্তান এত কষ্ট করছি, না খায়া রইছি, কাজ করছি, তারপর কখনো কষ্ট দেই নাই, আর এখন আমার চোখের সামনে দাঁড়ায়া আমার সাথে বাজে ব্যবহার করে। এ যুবক ভাই, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি যদি বাইচা থাকো বৃদ্ধা হবা না? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। অবশ্যই এটা সত্য কথা, চিরন্তন। আর যদি দোয়ার গাছে যদি তুমি পানি ঢালতে পারো, আর এতটুকু বলবো যে মা বাবার প্রতি সালাম নাই, সন্তান মায়ের বাপের সালাম দিতে শরম পায়। ওই ঈদের দিন একদিন যাই পাও ধরিয়া ওই কি কয় সালামির জন্য সালাম করে ওইতে শেষ হয়ে যায়, আর বছর কাজ আদায় দিয়ে হালে। কথা বুঝছেন? সালাম রহমত আনে। এই জন্য ছোটবেলায় বাচ্চাদেরকে সালাম শিক্ষা দাও। পথ চলা অবস্থায় শরম ভাঙায়া দেওয়া। এখন কয় সালাম দিতে পারে না, ছোট মানুষ তো শরম পায়। বড় হইলে দেবেন, বড় হইলে সালাম দেবেন। কবে মরলে? আমার কথা রাগ হইতেছেন আপনারা? কি পেশাল শুরু হলেন, গোটা সেটা টানটন দিয়ে নামবে না বলে রাগ হন আপনারা? রাগ হইেন না, রাগ হইেন না, রাগ করেন বারবার, কষ্ট নিয়েন। আমাদের কাজ হলো বলা, এই বলার মাধ্যমে আমরা বাইচে যাইতেছি আর আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। যদি আপনি না করেন, এখানে আপনি আপনার মতো থাকেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে আমাদের কাজ হলো আসেন, ফিরেন, সময় আছে।